শাহরুখ ভাইকে বলেন। শাহরুখ ভাই কিছু বলবেন, কিছু বলবেন? এটা আর টিয়া করো তো। না 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 সামনে থেকে আমাদের মারছে ভাই সাইডে আছে না মারতে নিয়ে করতে হবে। স্যার আমরা এখানে আছি, অবশ্যই স্যার আমরা সব কিছু করতে আগাতে এখানে করে হাত ধরছে পরিবেশন দাঁড়িয়ে আছে স্যার করেন স্যার প্লিজ স্যার। ওয়াসার এমডির পদত্যাগের দাবিতে এই মুহূর্তে আসলে চট্টগ্রাম যে ওয়াসা আছে সেই ওয়াসা কিন্তু আসলে এবং পরে আমরা আমাদের শান্তিপূর্ণ যে দাবি, শান্তিপূর্ণ অবস্থান, আমরা এক কথা এক দাবি ফয়জুল্লাহর এই যে পদত্যাগের দাবির আলোকে এখানে অবস্থান করছিলাম। হঠাৎ কিছু তারা দলীয় রাজনীতির নাম বানিয়ে ফয়জুল্লাহর দূষণেরা আমাদের উপর আক্রমণ করে। এমন পরিস্থিতি সামাল দিতে না পারে আমরা নিজে অবস্থান করি। এই মুহূর্তে সেই দূষণরা এখানে ভিতরে আছে। এই ওয়াসা ভবনে যারা কর্মচারী আছে তারা কিন্তু ফয়জুল্লাহর এক একটা আওয়ামী লীগের এক একটা দূষণ। সুতরাং আমরা এদের তো বিচার এবং শাস্তি এবং পদত্যাগ আমরা এই প্রতিষ্ঠানকে চাই। আপনাদের সাথে উপরে কি হয়েছে মূলত? হঠাৎ এসে তারা এক ধরনের স্লোগান দিয়ে রাজনীতির একটি ব্যানার ব্যবহার করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে একটা, তারা যদি কি প্রকৃত সেই দলের যদি লোক হয়ে থাকে তাহলে স্বৈরাচার হাসিনার খুনি হাসিনার সেই লোকের পক্ষ কেন গেল? নিশ্চয়ই তারা সেই দলেরই লোক। সুতরাং আমরা তাদের রাজনৈতিক দলের এক ধরনের ইন্ধন পেয়েছি, তারা এই ধরনের লোক এখানে পাঠায়নি। তারাও চাইছে এই স্বৈরাচার দোসরের পতন। সুতরাং যারা এখানে বর্তমানে আমাদের উপর হামলা করেছে তারা স্বৈরাচারপন্থী এবং হচ্ছে স্বৈরাচারের কর্মকর্তা এবং কর্মচারী। এখন আপনারা কি চান? আমরা এই মুহূর্তে তাদের শাস্তি এবং পদত্যাগ এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে যাতে আইনের আওতায় আনা হয় এবং এই ফয়জুল্লাহর পদত্যাগ করে চট্টগ্রাম শহরকে যাতে একটি জুলুম মুক্ত শহর হিসেবে গড়ে তোলা যায় সেই দাবিটাই আমরা। কেউ আহত হয়েছে আপনাদের? কিভাবে হামলা করছেন? আমরা আমাদের আমরা ছাত্র সমাজ এবং হচ্ছে নাগরিক সমাজ দ্বিতীয় তলায় অবস্থান করছিলাম এমডি রুমের সামনে। তারা তালা মেলে রেখেছিল তার কক্ষটি। তা আমরা সেখানে আমরা পদত্যাগের দাবির আলোকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। হঠাৎ কিছু দুষ্কৃতিকারী এসে আমার মা বোনের উপর এবং আমাদের উপর হামলা করে। এমন হামলা করার পর পরিস্থিতি সামনে দিতে না পারে, আমরা তাদেরকে চিহ্নিত করতে না পেরে তারা কোন দলের কোন ব্যানারের নাম ভাঙিয়ে হঠাৎ এসে স্বৈরাচার খুনি হাসিনার এই দোষরের পক্ষে এসে আমাদেরকে হামলা করছে সেটা আমরা জানি না। এমন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা চিনতে পেরেছি তারা ওই দলের কোনো কেউ না, তারা সম্পূর্ণ স্বৈরাচারের কিছু লোকজন তারা আমাদের উপর হামলা করেছে। আমরা এর শাস্তি এবং এই পদত্যাগ এই এমডির পদত্যাগ হচ্ছে। দর্শক এই মুহূর্তে আসলে চট্টগ্রাম ওয়াসা ভবনের নিরাপত্তার কাছে এখনও কিন্তু সেনাবাহিনী উপস্থিত হয়েছেন এবং তারা এখানে যারা আসলে দুর্বৃত্তায়ন করার চেষ্টা করছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিয়ে এখানে কিন্তু আসলে গেটে তালা মেরে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে ক্যাব সহ বিভিন্ন যারা কর্মকর্তারা আছেন তারা এখানে নিচে এবং উপরের দিকে হচ্ছে যারা বিএনপি পন্থী যারা নেতারা আছেন তারা কিন্তু উপরে অবস্থান করছেন এবং এখানে কিন্তু যে মারামারি সংগঠিত হয়েছিল যার ফলে কিন্তু এখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং এখানে যারা ওয়াসা ভবনে যারা সাধারণ যারা হচ্ছে কর্মীরা আছেন কর্মচারীরা আছেন তারা কিন্তু এখানে উপরে অবরুদ্ধ হয়ে আছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে আসলে পুরো ওয়াসা ভবনের নিরাপত্তায় আসলে সেনাবাহিনী অবস্থান করছেন এবং তারা বলছিলেন এখানে যারা আসলে ছাত্ররা আছেন ক্যাবের সদস্যরা আছেন তারা বলছেন তাদের উপরে অতর্কিতভাবে যে হামলা হয়েছে সেই হামলায় তারা আহত হয়েছেন এবং এই মুহূর্তে আসলে তাদের একটাই দাবি যাতে এমডি পদত্যাগ করে এখান থেকে চলে যায় এবং তার পূর্ব নির্ধারিত যে 24 ঘন্টার যে আলটিমেটাম আছে সেই আলটিমেটাম কিন্তু দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে আজ কিন্তু আসলে সকাল 11টা থেকে এখানে ওয়াসা ভবন ঘেরাও করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আসলে সকাল থেকে আসলে
বিএনপিপন্থী যারা রাজনীতিবিদ আছেন এবং তার পদত্যাগ দাবিতে এখানে জড়ো হতে থাকেন, এবং অপরদিকে ক্যাবের সদস্য যারা আছেন তারা এখানে জড়ো হতে থাকেন। পরবর্তীতে দুই পক্ষের একটি আসলে মুখোমুখি অবস্থান হয়। সেই মুখোমুখি অবস্থানের পরে অর্থাৎ তারা কিন্তু বাকবিতণ্ডায় জড়ান এবং এক পর্যায়ে হাতাহাতিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে এখানে কিন্তু আসলে এই মুহূর্তে উপরে যারা আসলে কর্মচারী আছেন তাদের যে অফিসে কার্যক্রম করছিলেন তাদেরকে কিন্তু আসলে তাদের অবরুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে ওয়াসার এমডি যে রুমে আছেন তার রুমে কিন্তু আসলে তালা মেরে দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি তিনি উপরে অবরুদ্ধ আছেন। সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং সেনাবাহিনীর একটি টিম কিন্তু আসলে এখানে অবস্থান করে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং উপরে একটি টিম গেছেন যারা আসলে অবরুদ্ধ আছেন তাদেরকে আস্তে আস্তে আসলে এই ভবন থেকে বের করে দেওয়ার জন্য। তো যতটুকু বলতে পারি যে আসলে ওয়াসার এমডির পদত্যাগের জন্য 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই আলটিমেটামের প্রেক্ষিতে কিন্তু আসলে সকাল থেকে ক্যাবসহ বিভিন্ন নেতাকর্মীরা অর্থাৎ বিএনপিপন্থী নেতাকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এর পরবর্তীতে এখানে কিন্তু মুখোমুখি একটি অবস্থান হয়েছে। এই মুহূর্তে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আসলে যে কোনো আপডেট আমরা আপনাদেরকে জানাবো। ওয়াসার এমডি ফয়জুল করিমের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে কিন্তু আসলে ওয়াসা যে ভবন আছে সেই ভবন কিন্তু আসলে ক্যাবের সদস্যরা এবং এখানে বিএনপিপন্থী যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনাদেরকে যেটি বলতে চাই যে তারা বলছিলেন যে আসলে এই যে 16 বছরে নানা অনিয়ম দুর্নীতির সাথে কিন্তু আসলে যে ফয়জুল্লাহ জড়িত ছিলেন এবং বহুল তবিয়তে কিন্তু তিনি এই পদে ছিলেন এবং তার পদত্যাগ দাবিতে কিন্তু পদত্যাগের দাবি করে আসছেন এবং তিনি বিভিন্ন প্রজেক্টের নামে আসলে হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন বলে এখানে যারা ক্যাডার সদস্য আছেন তারা বলছিলেন এবং দুর্নীতির আখ্যায় পরিণত করা হয়েছে বলে তারা দাবি করছিলেন যে চট্টগ্রাম ওয়াসা এবং বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আসলে পুরো ওয়াসা ভবনের ভেতর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যারা কর্মীরা আছেন সেনাবাহিনীরা আছেন তারা কিন্তু এখানে দখল করে রেখেছেন। যেটি বলতে চাই যে আসলে এতক্ষণ পর্যন্ত যারা কর্মকর্তারা আস্তে আস্তে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তারা কিন্তু আসলে ওয়াসা ভবন ত্যাগ করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু